সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আমি মা তারার কাছে প্রার্থনা করি সকলেই যেন ভালো থাকেন, সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করেন। তাই আজকে আমি একটি ভিডিও উপস্থাপন করেছি রুদ্রাক্ষের গুণাগুণ। রুদ্র অর্থাৎ ভগবান শিব এবং অক্ষ মানে চোখের জল। পরম পিতা ব্রহ্মার ইচ্ছা অনুসারে ভগবান শিবের চোখের জল পৃথিবীতে ভূপতিত হওয়ার আগেই বৃক্ষে পরিণত হয় এবং সেই বৃক্ষের ফলই হল রুদ্রাক্ষ। তাই রুদ্রাক্ষের মধ্যে ভগবান শিবের শক্তি বর্তমান। রুদ্রাক্ষ সব থেকে বেশি হয় আমাদের হিমালয়ে পার্বত্য অঞ্চলে, বিশেষত নেপাল। এছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাভা, সুমাত্রা, কম্বোডিয়া, লাওস প্রভৃতি অঞ্চলেও রুদ্রাক্ষ বেশি দেখতে পাওয়া যায়। তবে এর মধ্যে আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল ও মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া অঞ্চলেই সর্বোৎকৃষ্ট রুদ্রাক্ষ জন্মায়। 3 শ্রেণীর রুদ্রাক্ষ দেখা যায়। রুদ্রাক্ষ 3 শ্রেণীর দেখা যায়। প্রথমত আমলাদার আকারে, যা সর্বোৎকৃষ্ট। দ্বিতীয়তম ফুলের আকারে, যা মধ্যম। এবং তৃতীয়ত ছোলার আকারে, যা নিম্নমানের। শোনা যায় 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ হয়, তবে 1 থেকে 14 মুখী কার্যকর বেশি দেখা যায়। তবে 2 থেকে 8 মুখী সহজেই পাওয়া যায়। বাকি 1 মুখী ও 9 মুখী ও 10 মুখী ও 11 মুখী ও 13 মুখী ও 14 মুখী রুদ্রাক্ষ কিছুটা দুষ্প্রাপ্য। এখন আমরা আলোচনা করব 1 থেকে 14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষের গুণাগুণ। 1 মুখী রুদ্রাক্ষ। 1 মুখী রুদ্রাক্ষ রবির জন্য। তাই এই রুদ্রাক্ষ ধারণে মান, যশ, সম্মান, প্রতিপত্তি প্রাপ্তি হয়। বহু দুরূহ বিপদ থেকে উদ্ধার করে। এই রুদ্রাক্ষ অপযশের শিকার থেকে রক্ষা করে। এই রুদ্রাক্ষ কোনো সরকারি ক্ষেত্রে উচ্চ পদে আসীন ব্যক্তি বা রাজনৈতিক ক্ষেত্রে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ এই রুদ্রাক্ষ ধারণে নিম্নতর কর্মচারীগণকে বা রাজনৈতিকরা জনগণকে সম্মোহিত করে রাখতে পারে। এই রুদ্রাক্ষের চাহিদা ও কর্মক্ষমতা প্রচুর। এই রুদ্রাক্ষ বহু রোগের ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। আপনারা 1 মুখী রুদ্রাক্ষ সম্বন্ধে শুনলেন। আমি এবার 2 মুখী রুদ্রাক্ষের গুণাগুণ সম্বন্ধে আলোচনা করব। 2 মুখী রুদ্রাক্ষ, এটি কেতুর জন্য।
এই রুদ্রাক্ষ ধারণে শত্রু থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষত বিভিন্ন ঝামেলা অশান্তিতে ফেঁসে গেলে এই রুদ্রাক্ষ ধারণে প্রচুর শুভাশুভ ফল আশা করা যায়। এটি চ্যাপ্টা ধরনের, এতে সুরক্ষিত শক্তি প্রচুর। এটি ধারণ করলে কোনো লোক বশ করতে সক্ষম হয় না। মহিলাদের ক্ষেত্রেও এই রুদ্রাক্ষ ধারণে প্রচুর শুভাশুভ ফল পাওয়া যায়। তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষ মঙ্গলের জন্য। মঙ্গল হল ভূসম্পত্তি, ভাতৃ বিবাহ, শত্রুজয়ী প্রভৃতি কারক। সুতরাং যে সকল ব্যক্তি বিভিন্ন ভূ সম্পত্তিগত সমস্যা, যথা সম্পত্তি ক্রয় বা বিক্রয় কিংবা সম্পত্তিগত মামলা থেকে মকদ্দমা প্রভৃতি জর্জরিত, সে সকল ব্যক্তি এই রুদ্রাক্ষ ধারণে খুবই ভালো ফল পেতে পারেন। এছাড়া যারা বিবাহ সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রেও এই শুভাশুভ ফল পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন মামলা মকদ্দমা, শত্রু, ঝামেলা, অশান্তি প্রভৃতি এই রুদ্রাক্ষ ধারণে খুবই শুভাশুভ ফলযুক্ত। শারীরিক দিকে এই রুদ্রাক্ষ ধারণে জ্বরের উপশম হয়। ইহা খুবই উত্তম রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষ। তিনমুখী রুদ্রাক্ষ মঙ্গলের জন্য আলোচনা করলাম। এবার আমরা চলে যাব চারমুখী রুদ্রাক্ষ। চারমুখী রুদ্রাক্ষ চন্দ্রের জন্য। চন্দ্র মনন কারক গ্রহ, ফলে এই রুদ্রাক্ষ ধারণে মানসিক শান্তি আসে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই রুদ্রাক্ষ ধারণে খুবই শুভ ফলযুক্ত। এছাড়া চন্দ্র ধন সম্পদের কারক, তাই এই রুদ্রাক্ষ ধারণে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে। এই রুদ্রাক্ষ ধারণে বহু রোগের উপশম হয়। মহিলাদের ক্ষেত্রে এটা খুবই শুভাশুভ ফলযুক্ত। পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষ শনির জন্য। শনি সাধক গ্রহ। শনি মানুষের জীবনে শান্তি প্রদানকারী গ্রহ, তাই এই রুদ্রাক্ষ যে কোনো সাধকের গলায় লক্ষ্য করা যায় এবং মানুষের জীবনে এই রুদ্রাক্ষ ধারণে শান্তি আসে। আজকের পৃথিবীতে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং আমাদের জীবন অশান্তিময়, তাই এই রুদ্রাক্ষের মালা ধারণে আমরা শান্তি ফিরে পাই এবং আধ্যাত্মিক চেতনা তৈরি করে। সঙ্গে এই রুদ্রাক্ষ ধারণে প্রচুর বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। ছয়মুখী রুদ্রাক্ষ। ছয়মুখী রুদ্রাক্ষ শুক্রের জন্য। ছয়মুখী রুদ্রাক্ষ হচ্ছে শুক্রের জন্য। শুক্র সুখ, সমৃদ্ধি, ভোগ, বিলাসী কারক গ্রহ। এই রুদ্রাক্ষ ধারণে মানুষের জীবনে সুখ সমৃদ্ধি আসে, জীবনে শ্রীবৃদ্ধি ঘটে। শুক্র বিদ্যা বুদ্ধি কারক গ্রহ, তাই এই রুদ্রাক্ষ ধারণে বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের বিকাশ ঘটে, জীবন আনন্দময় হয়। এই রুদ্রাক্ষ ধারণে দুচারিতা কমে এবং চরিত্র গঠন করে, বিশেষত নারী আসক্তি কমে। সাতমুখী রুদ্রাক্ষ। সাতমুখী রুদ্রাক্ষ রাহুর জন্য। রাহু পাপ গ্রহ। রাহু ক্ষমতাযুক্ত মানুষ বিভিন্ন সমস্যায় ফেঁসে থাকতে পারে, বিভিন্ন মাদকতা বা নেশার আক্রান্ত হতে পারে, শত্রুর সমস্যা জর্জরিত হতে পারে, বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে পারে, বিভিন্ন জটিল রোগের শিকার হতে পারে, প্রাণহানি ঘটতে পারে। তাই সাতমুখী রুদ্রাক্ষ ধারণে মানুষ রাহুর প্রকোপ থেকে রক্ষা পায়। এই সকল সমস্যা থেকে রক্ষা পেতে পারে। এই কারণবশত সাতমুখী রুদ্রাক্ষ আমাদের সুরক্ষা কবচ বলা চলে।
ইহা বিভিন্ন জটিল রোগ থেকে মুক্তি দিতে পারে, এমনকি প্রাণহানি থেকে বাঁচাতে পারে, দুর্ঘটনা কবল থেকে রক্ষা করতে পারে, জেল হাজত হওয়া থেকে বাঁচাতে পারে। ইহা খুবই সক্রিয় রুদ্রাক্ষ। আটমুখী রুদ্রাক্ষ রবি এবং রাহুর জন্যে, যারা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, একমুখী রুদ্রাক্ষ পাচ্ছেন না, তারা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলেও শুভাশুভ ফল পেতে পারে। এই রুদ্রাক্ষ ধারণে মান যশ সম্মান বৃদ্ধি পায়, কর্মের অগ্রগতি হয়, বিভিন্ন বাধা বিঘ্ন দূর হয়, ব্যবসায় সাফল্য আসে, শত্রু থেকে রক্ষা পাওয়া যায়, বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া যায়। ইহা ধারণে বিভিন্ন রোগের উপশম হয়। নমুখী রুদ্রাক্ষ বুধের জন্য। বুধ বুদ্ধিকারক গ্রহ এবং ইহা ব্যবসাকারক গ্রহ, সুতরাং নমুখী রুদ্রাক্ষ শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। ইহা ধারণে বিদ্যায় বাধা দূর করে। এছাড়া ব্যবসা জন্য এই রুদ্রাক্ষ খুবই ফলদায়ক। এই রুদ্রাক্ষ ধারণে বাধা বিঘ্ন দূর হয়, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে। রুদ্রাক্ষ ধারণে বহু রোগ উপশম পাওয়া যায়, মানুষ মনোবল ফিরে পায়, মানসিক জোর পায়, খুবই উৎকৃষ্ট ধরনের মূল্যবান। দশমুখী রুদ্রাক্ষ বৃহস্পতির জন্য। বৃহস্পতি অর্থনৈতিক কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার কোনো জীবনে সমস্যা আসে না। বৃহস্পতি হচ্ছে অধিপতি গ্রহ তারা। জয় মা তারা। মা তারা যদি কৃপাময়ী হয়, বৃহস্পতি যদি হয়, তাহলে আপনার জীবনে অর্থে কোনো অসুবিধা হবে না। তাই এই রুদ্রাক্ষ ধারণে মানুষের জীবনে প্রচুর আয় উন্নতি বৃদ্ধি পায়, সুখ সমৃদ্ধি আসে, জীবনে আনন্দ আসে, মানুষের জনসংযোগ বৃদ্ধি পায়, রোগ থেকে মুক্তি পায়, শত্রুর প্রকোপ থেকে রক্ষা পায়, বিবাহে বাধা দূর হয়, বিদ্যায় উন্নতি হয়, সন্তানহীনতা থেকে মুক্তি পায়। যারা সন্তানহীনতা থেকে ভুগছেন, সন্তান হচ্ছে না, তারা অবশ্যই দশমুখী রুদ্রাক্ষ ধারণ করে শুভাশুভ ফল ধারণ করবেন এবং এটা ব্যবসার সমস্যার সমাধান করে দেবে, পেশায় প্রসার ঘটবে, আধ্যাত্মিক চেতনা আসবে, ভক্তি যোগ বৃদ্ধি পাবে, উচ্চ আধ্যাত্মিক ক্ষেত্রে বিরাজ ঘটবে। একাদশমুখী রুদ্রাক্ষ ইহা বিরল শ্রেণীর রুদ্রাক্ষ। এই ধরনের রুদ্রাক্ষ ধারণ করলে গোদান, দান ধ্যান, ব্রাহ্মণ সেবা, জনসেবায় সমগোত্রীয় ফল পাওয়া যায়। ইহা ধারণে সর্বত্র জয়ী হয়। দ্বাদশমুখী রুদ্রাক্ষ এটিও একটি বিরল শ্রেণীর রুদ্রাক্ষ। দৈবক্রমে পাওয়া গেলেও এবং ধারণ করলে মানুষের জীবনে প্রচুর উপকার হয়, সর্বদিক থেকে রক্ষা পাওয়া যায়, প্রচুর রোগ উপশম করে এবং অনেক ক্ষেত্রে রোগ মুক্তি ঘটায়, মানুষের আয় উন্নতি ঘটাতে সাহায্য করে, যশ বৃদ্ধি করে থাকে। ত্রয়োদশমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ খুব দুর্লভ। এই সকল রুদ্রাক্ষ বহুগুণে সম্মানিত, খুবই ভাগ্যবানেরা এই রুদ্রাক্ষ প্রাপ্ত হয়। চতুর্দশমুখী রুদ্রাক্ষ। রুদ্রাক্ষের চক্ষু থেকে, রুদ্রদেবের চক্ষু থেকে চতুর্দশমুখী রুদ্রাক্ষের সৃষ্টি, তাই অসম্ভব দুর্লভ রুদ্রাক্ষ বহুগুণে সমষ্টি। সাধারণে মানুষ সাক্ষাতে রুদ্রদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়, ফলে যশ সম্মান প্রতিপত্তি প্রভৃতি বৃদ্ধি পায়। এই মহামৃত্যুঞ্জয় যন্ত্রের মতন কাজ করে। মহামৃত্যুঞ্জয় যন্ত্র মানে মৃত্যুকে রক্ষা করে দেবে, মৃত্যুকে আটকে দেবে, সমস্ত বাধা বিঘ্ন বার করে দেবে, দূর করে দেবে, শরীরকে সবল করবে, সুস্থ সবল করবে, নবযৌবন ফিরে পাবেন, নবযৌবন, খুব শান্তি পাবেন মনের মধ্যে। যদি চতুর্দশমুখী রুদ্রাক্ষ ধারণ করে। তবে এই রুদ্রাক্ষ চেনার জন্য রুদ্রাক্ষটিকে নিয়ে জলের মধ্যে ফেলবেন। যদি রুদ্রাক্ষটি ডুবে যায় তাহলে আসল, যদি ভেসে যায় তবে রুদ্রাক্ষটি নকল। রুদ্রাক্ষ ধারণের পূর্বে সেটি শোধন করা উচিত। একটি পাথরের পাত্রে
রুদ্রাক্ষটি রেখে, এই রুদ্রাক্ষের মালাটি রেখে তাকে সারা রাত্রে ঘি মাখাবেন। এরপর সেটির ওপর মধু ঢালতে হয়। তারপর দুধ সিদ্ধি জল মিশিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রে স্নান করাতে হয়। তারপরেই পাত্র থেকে তুলে গঙ্গার জল দিয়ে ধুয়ে নিয়ে 108 বার জপ করতে হয়। প্রত্যেক রুদ্রাক্ষের পৃথক পৃথক জপ প্রয়োজন। একমুখী রুদ্রাক্ষের জন্য 10,000 বার জপ প্রয়োজন। দ্বিমুখী রুদ্রাক্ষের জন্য 7,000 বার জপ প্রয়োজন। তিনমুখী রুদ্রাক্ষের জন্য 3,000 বার জপ প্রয়োজন। চারমুখী রুদ্রাক্ষের জন্য 2,000 বার জপ প্রয়োজন। পাঁচমুখী রুদ্রাক্ষের জন্য 8,000 বার জপ প্রয়োজন। ছয়মুখী রুদ্রাক্ষের জন্য 6,000 বার জপ প্রয়োজন। সাতমুখী রুদ্রাক্ষের জন্য 8,000 বার জপ প্রয়োজন। আটমুখী রুদ্রাক্ষের জন্য 4,000 বার জপ প্রয়োজন। নয়মুখী রুদ্রাক্ষের জন্য 5,000 বার জপ প্রয়োজন। দশমুখী রুদ্রাক্ষের জন্য 10,000 বার জপ প্রয়োজন। একাদশমুখী রুদ্রাক্ষের জন্য 11,000 বার জপ প্রয়োজন। দ্বাদশমুখী রুদ্রাক্ষের জন্য 12,000 বার জপ প্রয়োজন। দ্বাদশমুখী রুদ্রাক্ষের জন্য 13,000 বার জপ প্রয়োজন। 14দশমুখী রুদ্রাক্ষের জন্য 14,000 বার জপ প্রয়োজন। এই জপ করে বাবা শিবের মন্ত্র পাঠ করে তাকে ধূপ বাতি জ্বালিয়ে সুন্দর করে তাকে পুজো পাঠ করে তবে এই রুদ্রাক্ষ ধারণ করতে হয়। রুদ্রাক্ষ প্রত্যেক 6 মাস অন্তর শোধন করতে হয় এবং বাবা শিবের আশীর্বাদ প্রাপ্ত হয়। সমস্ত বাধা বিঘ্ন থেকে যে মুক্তি পায়। রুদ্রাক্ষ যদি ধারণ করতে চান, ইচ্ছুক ব্যক্তিরা যারা রুদ্রাক্ষ ধারণ করবেন, রুদ্রাক্ষ মনে করছেন পড়বেন, যারা গ্রহ সমাধান মিটাবেন, বাবা শিবের আশীর্বাদ নেবেন, এটা যদি মনে করে থাকে জীবনে তাকে উন্নতি করতেই হবে, এই মনে যদি ইচ্ছা থাকে, তাহলে যদি আপনি এটা নেন তো বাপ্পাদিত্য আমার ফোন নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন, যোগাযোগ করবেন। রুদ্রাক্ষ বাঁধিয়ে শোধন করে দেব, করবেন, উপকার পাবেন। আজকে আমার ভিডিও এখানেই শেষ করলাম।